This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা ভোটার তালিকায় আবারও নাম বাংলাদেশিদের। অবশেষে ধৃত সেই 10 বাংলাদেশি। ধৃতদের নাম বাদ দিতে নির্দেশ ফরেনার্স অফিসের। জানা গিয়েছে সিইও দফতরের চিঠি দিয়েছেন তারা। ওই ব্যক্তিদের কাছ থেকে মিলেছিল ভুয়ো ভোটার কার্ড, এমনই খবর অভিবাসন দফতর সূত্রে। খসড়া তালিকা প্রকাশের পরও কিভাবে বাংলাদেশিরা থাকছেন সেটা নিয়ে একটা প্রশ্ন উঠলেও তার জবাব দিয়েছেন নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এই বাংলাদেশিদের নাম নাকি ওঠেনি খসড়া তালিকায়। আবারও এ রাজ্যে মৃত্যু। এসআইআর এর শুনানিতে ডাক। অভিযোগ, কাগজ না থাকায় নাম বাদ যাওয়ার ভয়ে সপ্তগ্রামে আত্মঘাতী যুবক। তৃণমূলের অভিযোগ, কাগজ না থাকার আতঙ্কে আত্মঘাতী হয়েছেন যুবক। ঘটনাটি হুগলির সপ্তগ্রাম বিধানসভার সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের। সেখানকার 30 বিঘায় 78 নম্বর বুথের ভোটার ছিলেন স্বপন বাগদি। তিনি পেশায় দিনমজুর। গতকাল রাতে বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। কবে নোটিশ পেয়েছিল? আজকে দেবে বলেছিল ভিডিওতে। আচ্ছা, তাই যেতে বলেছি। আর ওর কোনো কাগজ ছিল না, শুধু ভোটার আই কার্ড ছাড়া কিচ্ছু ছিল না। আচ্ছা, কত বছর বসবাস করলেন এখানে? কত বছর থাকেন? 60-70 বছর দিয়ে এখানে দিদারা থাকতো। তারপরে আমার বিয়ের পর আমি এখানে চলে এসেছি। কালকে কি আপনার সঙ্গে কোনো ঝগড়া করেছিল এই নিয়ে? কাগজ নিয়ে ঝগড়া হয়েছিল। ঝগড়া করে এরকম করেছে, আমাকে বলছে তুমি করো। আমি বলছি আমি তো করবো, তুমি চলো সাথে। তার জন্য আমাকে মেরে দিল। এসআইআর প্রক্রিয়ার শুরু থেকে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা ইস্যুতে সরব তৃণমূল। নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে বলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। বুধবার নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর ক্ষোভ উগরে দিলেন অভিষেক। বৈঠকে জ্ঞানেশ কুমারকে আঙুল নামিয়ে কথা বলতে বলেন অভিষেক। मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। বাঁকুড়া শহরের 2 নম্বর ওয়ার্ডের কেরানীবাজার এলাকার রাসুবাবু লেনের দীর্ঘদিনের বাসিন্দা মোহন চন্দ্র লাহা। পেশায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত চিকিৎসক। সম্প্রতি ক্যান্সার রোগে আক্রান্ত। কলকাতায় চিকিৎসাধীন আছেন। কেমোথেরাপির জন্য তাকে লাগাতারভাবে কলকাতায় থাকতে হচ্ছে। এই অবস্থায় এসআইআর এর এনুমারেশন ফর্মে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিতে না পারায় মোহনচন্দ্র লাহাকে শুনানির জন্য তলব করে কমিশন। প্রতিবাদে বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল হলের শুনানি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখালেন বাঁকুড়া পুরসভা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সহ স্থানীয় বাসিন্দাদের একাংশ। আমি চন্দ্র লাহা, আমার স্বামী মোহনচন্দ্র লাহা। উনি গত 3 বছর যাবৎ টাটা এবং অ্যাপোলো হসপিটালে ব্রেন ক্যান্সারের চিকিৎসাধীন। এমতো অবস্থায় ওনার পক্ষে বাঁকুড়ায় হাজির হওয়া সম্ভবপর নয়। ফলে আমার অনুরোধ, আপনারা, আমি সমস্ত ডকুমেন্ট পিপিও এবং যা যাবতীয় যা চেয়েছে সমস্ত পাঠিয়ে দিয়েছি রাজীবকে এবং বিএলও প্রিয়াঙ্কাকে। আপনারা দয়া করে এসে যাতে আমার ভোটার লিস্টের নামগুলো উঠে যায় সেই ব্যবস্থা করুন। এসআইআর হিয়ারিং নিয়ে চরম হয়রানির অভিযোগ। 2002 সাল থেকে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও নিয়ম মেনে এসআইআর ফর্ম পূরণ করার পরও একের পর এক হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। তেমনই অসুস্থ মহিলাও নোটিশ পেয়েছেন হিয়ারিংয়ে উপস্থিত থাকার জন্য। বলরামপুর বিধানসভা কেন্দ্রের ভোটার কল্যাণী চন্দ্র বানসরিয়া। পায়ের মধ্যে অপারেশন হয়েছে, হাঁটতে পারি না, এখানে রড বসানো আছে। করবো, ডাকা হয়েছে তো যেতেই হবে, আসতেই হবে, নাহলে ফের আবার আরো একটা সমস্যা দাঁড়াবে।